চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই প্রবাদটা আমরা ছোট থেকেই শুনে আসছি এবং আমরা আমাদের জীবনের সাথে এটা মেনেও চলি। কম বেশি চুরি আমরা সবাই করেছি। ধরুন আপনি চুরি করেননি, তা সত্ত্বেও আপনাকে অপবাদ দেওয়া হলো, তাহলে আপনি কি করবেন বা আমরা কি করি? আমরা তার সাথে তর্ক করি, তাকে বোঝানোর চেষ্টা করি, ঝগড়া করি, মাথা গরম হলে এক দুঘা চালিয়েও দিই, বা খুব বেশি হলে স্থান ত্যাগ করি। সে কি করেছিল? হ্যাঁ, আমি কৃষ্ণেন্দুর কথা বলছি। সে কি করেছিল? ক্লাস 7-এ পড়া একটা ছেলে, সে বারবার করে বলেছিল যে আমি চুরি করিনি, চিপসের প্যাকেটটা নিচে পড়েছিল। সে তো গেল একটা দিক, তার তো সেই জায়গাটা খারাপ লাগার জায়গা ছিলই। তাকে কান ধরে উঠবোস করা হয়, মারধর করা হয়, পাড়ার একজন জনে জনে গিয়ে এক একজনের বাড়িতে গিয়ে বলে যে সে চুরি করেছে, চুরি করেছে, চুরি করেছে। এবং পরবর্তীকালে তার মা যখন জানতে পারে, তাকে আবার দোকানে নিয়ে যাওয়া হয়, তাকে শাসন করা হয়। আমার কি মনে হয় জানেন, বাইরের লোকের থেকেও নিজের মা, কারণ আমিও তো একজন মা, সেই মায়ের জায়গা থেকে বলছি, তার মা যদি তাকে কোনোভাবে আশ্বস্ত করতো যে না আমি জানি তুই করিসনি, ঠিক আছে, যে যা বলছে বলুক। এই রকম ভুল কাজ আমরা রোজ করি। আমার নিজের একটা ছোট মেয়ে আছে 8 বছরের। অনেক সময় সে হয়তো সে অন্যায় কাজটা করে না, সে হয়তো বারবার আমাদেরকে বলার চেষ্টা করে। আমরা রিমোটটা ভেঙে গেলে তাকেই দোষ দিই, তেলের বাটি উঠে গেলে তাকেই দোষ দিই। সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়ে যে তেলের শিশি ভাঙলো বলে পুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খাকা ভারত ভেঙে ভাগ করো। এটা তো আমরা করেই থাকি। তাই আমার মনে হয় যে বাচ্চাদের, আমি এই ধরনের ভিডিও করতে খুব একটা অভ্যস্ত নই, মানে আপনারা জানেন যে আমি চেষ্টা করি একটু কোনো ইনফরমেশন জাতীয় ভিডিও আমি করি। এই ধরনের ভিডিও আমার, কারণ আমি কোনো সাইকোলজিস্ট নই, আমার কাউকে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছা বা প্রবণতা নেই। শুধুমাত্র একটি মা হিসেবে আমার মনে হলে এটা আমার কাল থেকে এটা ভীষণ নাড়া দিচ্ছিল। বাচ্চাদের সাথে কি কখনো বন্ধু হিসেবে মেশার চেষ্টা করেছেন? আমি বাড়ির অন্যদের কথা বলছিলাম। মা তারটা জানতে চেয়েছেন যে সে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। আমরা দুটো করি, আইদার তাকে প্রচণ্ড প্রশ্রয় দিই, অন্যেরটা কেড়ে খেতে শেখাই, আর না হলে তাকে এতটাই শাসন করি যে সে তার বিশ্বাসটাই মানে কি বলবো, মানে আমরা যে তাকে বিশ্বাস করি সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। তাই বাচ্চাদের সাথে একটু মা বাবা থেকে বেরিয়ে একটু বন্ধু হয়ে ভাবার চেষ্টা করুন। ভাবুন না, আপনাকে যদি কেউ এরকম দিনরাত অবিশ্বাস করতো, আপনি কী করতেন তার সাথে? কখনো নিজেকে সেই জায়গাটায় দাঁড়িয়ে ভাবুন। আর আরও একটি কথা আমার মাথায় সবসময় ঘোরে যে বাচ্চাদের সঙ্গে বন্ধু হওয়ার সাথে সাথে তাদেরকে একটু অ্যাকসেপ্ট করতে শেখান। কি অ্যাকসেপ্ট করতে শেখাবেন? যে দে আর নট দ্য বেস্ট, হি অর শি ইজ নট দি বেস্ট। যদি সে কখনো 10-এ 0 পায়, বা 10-এ 2 পায়, বা 10-এ 5 পায়, বা 10-এ 8 পায়, সেই নিয়ে তাকে শাসন করবেন না। তাকে এটা বলুন যে হ্যাঁ তুমি কম নম্বর পেয়েছো, তুমি যেটা ভুল করেছো এই ভুলটা আর করো না। কারণ 5-এ 0 পাওয়াটা কিন্তু কোনো অপরাধ, বা 10-এ 0 পাওয়াটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, আমার নিজের মেয়ে আমাকে একবার 5-এ 0 পেয়ে আমাকে দেখাতে এলো এবং আমি সেটা থেকে খুব হেসেছিলাম। আমার মনে হয়েছিল যে আমারই তো মেয়ে। তার কারণ আমি যদি এটা নিয়ে ওকে শাসন করতাম বা বকতাম, তাহলে ওর মন খারাপ হয়ে যেত বা আরও বেটার করার চেষ্টা করতো। কী করতো আমি জানি না, কিন্তু আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করলাম, ইউ আর নট দি বেস্ট। আমি আমার এই ঘটনাটির পরে আমি আমার মেয়েকে দুটো জিনিস শিখিয়েছি, বারবার বলছি, কারণ ও ছোট, ওরাও স্কুলে পড়ে, বাইরে যায়। এটাই বোঝান যে পৃথিবীর সব মানুষটা সমান নয়। তোমাকে যদি কেউ কিছু বলে, আইদার সেটার উত্তর দাও, বা দরকার হলে তাকে 2-4 ঘা কষিয়ে দাও, আর যদি সেটাও না হয় তাহলে সেই স্থান ত্যাগ করো। চুরি করা, মিথ্যে কথা বলা আমরা সবাই কম বেশি করেছি, করেও থাকি।
এটা অপরাধ তখনই হবে যদি সেটা আমরা বারবার বারবার করতে থাকি। সিভিক ভলেন্টিয়ারটা কি যেন লোকটার নাম, আমি ওনার নাম মনে করতেও চাই না। সিভিক ভলেন্টিয়ার যে শব্দটা অ্যাকচুয়ালি থাকারই কথা না, যে শব্দটা আমরা লাস্ট 10 বছর ধরে শুনছি, যেটা হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার আর থাকবে না। সেই সিভিক ভলেন্টিয়ার যারা 18,000 টাকা স্যালারি পায় আর 20,000 টাকার নোটে সাইন করে, বইতে সাইন করে, সে নাকি ছেলেটাকে বলছে যে তুই চুরি করেছিস, এবং বাইকে করে গেছে ওকে। মানে একটা চোর, মানে চোরের মায়ের বড় গলা, আবার একটা প্রবাদ। সেই চোর নাকি একটা ক্লাস 7-এ পড়া বাচ্চাটাকে ধাওয়া করে গেছে, তাকে মারধর করেছে। কি অদ্ভুত! এই তো গেল সিভিক ভলেন্টিয়ারের কথা। এবার একটু আসি আমাদের চারপাশে যা ঘটছে। আমাদের দাদা দিদিরা যা যা করে বেড়াচ্ছেন, এত চুরি করছেন, তারপরে ওনাদের কিন্তু কিচ্ছু যায় আসে না। আমরা তো উঠতে বসতে, আমাদের কুণাল ঘোষ এইটা নিয়ে আমাকে হয়তো অনেকেই অনেক কিছু বলবেন, আমার না কিচ্ছু যায় আসে না। কুণাল ঘোষ এত বড় এত কিছু করার পরেও উনি রেগুলার ফেসবুকে পোস্ট দেন, এবং সেই পোস্টের নিচে শয়ে লোক ওনাকে গালাগালি দেন, ওনার কিচ্ছু যায় আসে না। আমাদের অনুব্রত গরু চোর আরো কি চুরি করেছেন, এটা তো চুরি করার পরে যখনই ধরা পড়ে অসুস্থ হয়ে যায়, সেখানে আবার দিদি ওনাদের সাপোর্ট করেন, কি বলেন যেন কেষ্টকে আমরা ফিরিয়ে আনবো হ্যান ত্যান। আরেকজন মিস্টার মিত্র, উনি তো জোর গলায় কালারফুল জামা কাপড় পরে মিষ্টি মিষ্টি কথা বলেন। আর ভাইপোর কথা তো ছেড়েই দিলাম, ভাইপো এখন মুখ বুজে আছে যে এইবার কি করে উনি গদিটায় উঠবেন। কতজনের নাম বলবো? তো ভাবুন, একটা বাচ্চার এতটা মানবিকতা, এতটা অভিমান, এতটা আত্মসম্মান বোধ, যে সে কাউকে না বোঝাতে পেরে, বা তার হয়তো মনে হয়েছিল যে এইভাবেই আমি নিজেকে ঠিক বোঝাবো, কারণ তার কাছে আত্মসম্মানটা এত বেশি যে এই বয়সে একটা কীটনাশক। আমার মনে হয় এই ছেলেটি আমাদেরকে যেতে যেতে নিজেদের আত্মসম্মান বোধ, নিজেদের টনকটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল। সত্যি কৃষ্ণেন্দুর জন্য এই পৃথিবী নয়, কৃষ্ণেন্দু অনেক ওপরের মানুষ। মায়েদের বলছি, বাচ্চাদের সাথে একটু বন্ধুভাবে ভীষণ আমি চেষ্টা করি, আমি সবসময় পেরে উঠি না, আমি চেষ্টা করি। আর চোরেদের কথা তো বলবোই না, কারণ চোরের মায়ের তো অলওয়েজ বড় গলা। 2026 আসছে, এর বেশি কিছু বলার নেই।